हेलो दोस्तों, तो कैसे हैं आप लोग। तो आज हम आपको लेके जाएगा पहाड़ में। जाओगे पहाड़, देखोगे बाहर। लेट्स गो। दोस्तों अभी हम वेट कर रहे हैं हमारा बेसरकारी गाड़ी का। ओके, सो वो आ भी गया हमारा बेसरकारी गाड़ी। तो गैस बेसरकारी गाड़ी पड़ गया हम पे बहुत बड़ा भारी। 300 रुपया ले गया भाई। तो अभी অ্যাকচুয়ালি আমি চলে আসছি যে জায়গায় আমি আসতে চাইছিলাম, সেটা হচ্ছে যে পাহাড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে, অ্যান্ড এখানকার বাড়িগুলো অনেক জোস। তো আমি যদি আপনাদেরকে একটু এদিক দিয়ে দেখাই, এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। আমার পিছনে একদম পুরো ভালো জায়গা, আর এখানে হচ্ছে এই পাহাড় কেটে এখানে মানুষ বসবাস করে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমার সামনে আমার রাস্তা, মানে আমার সামনের রাস্তার। সো এটা হচ্ছে একেবারে খারাপভাবে নামছে, আর এখানকার বাড়িগুলো হচ্ছে এই যে অনেক সুন্দর ডুপ্লেক্স সিস্টেমের বাড়ি। আর ওই যে সামনে ওই যে একটা প্লাস এই যে, ঠিক আছে। এখান থেকে গাড়ি নামলে শুট করে নেমে যাচ্ছে, আর যদি উঠতে যায় তাহলে গিয়ার বেশি দেওয়া লাগছে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্টল, আর এখানে আমি হচ্ছে মানে খাবার বিক্রি হচ্ছে। আমাদের দেশে যেরকম একটা সিস্টেম আছে না, যে জুম্মার নামাজের দিন পরে আম্মু বাসায় গরুর মাংস রান্না করতেছে, আর মানে আমরা সবাই মিলে যাইতেছি এক্সাইটেডভাবে খাইতেছি। বাট এখানে এটা ন্যাচারালি হয় না। এখানে রান্না হয়, বাট ওইভাবে ওইরকম না। তো এখানে বেশিরভাগ মানুষ দোকানে দোকানে খায়। আর আমার পিছনে যে দোকানটা, এখানে হচ্ছে জাস্ট জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। তো আমি এখন নিয়ে নিলাম একটা মাইলো আইস আর একটা ফ্রাইস। সো লেটস ইটস ইকুয়াল টু মাকানান। সো আমি নিয়েছি এখন 3 টাকার একটা প্যাকেজ। এটা হচ্ছে মাইলো আইস, ঠিক আছে। তো এটাকে এখন খাইতে হবে। আর আমার পিছনের ক্যামেরাম্যান আমি একটু দেখাই। সো আমি এখন আছি এই যে মসজিদটা আপনাদেরকে আমি দেখাইছি, আমি হচ্ছে ভিতরে। আর এখানে সব থেকে একটা সুন্দর সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা মসজিদে একটা জিনিস কি আছে, যে খাওয়ার একটা প্লেস থাকে। তো আমিও সেখানেই বসে আছি, আমি এখন খাবো আমার খাবারটা। তো গাইস আমি এখন এই যে দেখতে পাচ্ছেন প্রাইস, এটা হচ্ছে বাংলাদেশের গরুর মাংসের বিকল্প এখন আপাতত। কারণ আমার এখানে তো বাসা নাই, আমি বাসায় নাই, এই জন্য আমাকে এখন মানে নামাজের শেষের পরে খেতে হচ্ছে ফ্রাইস অ্যান্ড মিলো আইস। এটাই বিদেশ ভাইয়া, মিলো আইসটা মজা। বাট এখানে যে সসটা ইউজ করা হয়েছে একটু টক লাগতেছে, ব্যাপার না, ইটস ওকে। তো গাইস, সো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি আজকে, মেন রিজন হচ্ছে যেটা মানে আমি যে দেখতে আসতেছি, আমি আগে একবার আসছিলাম, বাট ওই সময় আমার মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়, এটা অনেক শক্ত ভাই, ঠিক আছে। এটা পাহাড়, আর এই পাহাড়ের আশেপাশে একটা বসতি, মানে এটা একটা ছোট একটা এরিয়া। আর এই এরিয়ার ভিতরে এই পাহাড়টা, মানে এই পাহাড়টা জুড়ে, মানে কিছু জায়গা জুড়ে এখনো পাহাড়টা অবশিষ্ট আছে, আর বাদ বাকি কিছু জায়গায় মানুষ থাকতেছে। আর বাড়িগুলো আসলে আমাদের মানে অন্যরকম সিস্টেমটাই, সব ডুপ্লেক্স বাসা। আর আমার ইচ্ছা ছিল অবশ্যই উপরে যাওয়ার, বাট অনুমতি নাই। ওখানে পুলিশ আছে, অনুমতি নাই বলতে কি, ওই সাইডে একটা বাসা আছে, ওই বাসাটায় মানে যাওয়া যাবে, কিন্তু এই যে পাহাড়টা এর পাশে, বাসার পাশে যে পাহাড়টা, এখানে যাওয়ার অনুমতি নাই। কারণ ভাই মালয়েশিয়ার সব থেকে বড় সমস্যা হচ্ছে সাপের সমস্যা। যে এখানে পাহাড় আছে, এখানে সাপ আছে, আর যদি বাই এনি চান্স কিছু হয়ে যায় তাহলে সমস্যা। যাই জন্য সব জায়গায় আপনাকে যাওয়ার অনুমতি আগে পারমিট নিয়ে তারপর যাইতে হবে, আর সব জায়গায় যাওয়াও যায় না। সো
যদি আমার সামনে দেখাই রাস্তাগুলো দেখুন আর বাসাগুলো, মানে রাস্তার ভিতর দিয়ে বাসা না বাসার ভিতর দিয়ে রাস্তা, এটা টের পাওয়া মুশকিল। তো আমি এখন যাইতেছি একটু এক্সপ্লোর করতেছি আর কি এই এলাকাটা। তো সুন্দর আর কি, মানে একটা একটা গ্রাম্য, একটা ছোটোখাটো গ্রাম্য পরিবেশও আছে, প্লাস গ্রাম বলা যাবে না, সামনেই আবার হাইওয়ে রাস্তা, ঠিক আছে, মানে মজার একটা মজার জায়গা। তো এখানে সামনে আবার মানে এদের সুন্দর না, অনেক সুন্দর, কিন্তু আমার কাছে মানে আমার কাছে ভালোই লাগতেছে জায়গাটা, একটা নিরিবিলি পরিবেশ, মানে সাউন্ড, মানে যে যানজট রাস্তাঘাট, মানে যে সাউন্ডটাই পর্যন্ত আসতেছে না, প্লাস একটা নিরিবিলি জায়গার একটা মানে ফিলটাই অন্যরকম, যদি না আসা যায় বুঝতে পারবো না। এই আরেকটা মজার জিনিস, এটা কি জানেন? এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান বলে আর কি, রামবুটান। আমি একটা জুম করে দেখা, একটা পারতে পারলে ভালো হতো। এই যে এটা হচ্ছে রামবুটান, ঠিক আছে, এটা মালয়েশিয়ার একটা ফ্রুটস, এটা অনেক মজা। একটা কাজ করি, যা আছে বিসমিল্লাহ। এই যে এই রামবুটানটা হচ্ছে মালয়েশিয়ার একটা মানে ফেমাস একটা ফ্রুটস, এটা অনেকেরই পছন্দ করে না। ওটার ভিতরে একটা লিচুর মতো আর কি, সুইটস, ঠিক আছে। আমি মনে করে হাঁটতেছি এরকম, মানে পাহাড়ের হাঁটে না সেভাবে। তো গাইজ এখন সময় হচ্ছে নিচের দিকে যাওয়ার। আর সত্যি বলতে কি বললাম, আগে থেকে বলছি জায়গাটা ছোট, মানে ওই দেখেন সামনে আবার হাইওয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি জুম করি, ওই সামনে আবার হাইওয়ে। সো এই যে এই একটা এরিয়া, মানে একটা সামান্য একটা এরিয়া, কিন্তু আসলে এরিয়াটা অনেক সুন্দর। তাও এই এরিয়ার ভিতরে হাফ হচ্ছে একটা মানে পাহাড়ের মতো একটা মানে জঙ্গল আছে আর কি। সো ওখানে যাওয়ার আমি বললাম যেতে চাইছিলাম, বাট ওখানে পারমিশন নাই। আর আরেকটা আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাসা, এরকম সুন্দর সুন্দর বাসা, ঠিক আছে। এখানে আবার মুরগিও পালে মানছে, ঠিক আছে, ওই দেখেন মুরগি পালে। শুধু আমরা বাংলাদেশেই না, এখানে মুরগি পালে। আর এখানে সব থেকে মজার একটা জিনিস কি, এখানে প্রত্যেকটা জায়গায় বিড়াল আছে, বিড়াল। আর বিড়ালগুলো অনেক কিউটও, প্লাস এদেরকে খাবার দিতে হয়। ও মাই গড, বিড়াল বাচ্চা ফুটাইছে, কিউট না? আমি ভিডিও বেশি লং করতেছি না। সো পুরো এরিয়া, যেহেতু আমি ফরেন থেকে এসেছি, আমার হয়তো অনেক কালচার জানা নাই এখনও, বাট আমি ভাষাটা এখন শিখছি আর কি। তো যার জন্য আমি যে কোনো জায়গায় যে অ্যাডজাস্ট করে নিতে পারি। বাট এই পুরো এরিয়া এখন আমার আসলে ঘোরার মতো সময়ও নাই, প্লাস আমাকে বাসায় যেতে হবে, আমার রেস্ট করতে হবে, খাওয়া দাওয়ার একটা বিষয় আছে। অ্যান্ড আই গেস যতটুকু করতে পারছি, যতটুকু হয়তো আপনাদের ভালো লাগতে পারে, না লাগতে পারে জানি না। তো আপনাদের যেটা মানে মনে হয় সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আর কি। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। সো গাইজ, প্লিজ কিপ সাপোর্টিং মি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আই এম গোয়িং টু মাই হোম ব্যাক। অ্যান্ড thank you for watching my videos. That's all. Okay, bye.